গুড মর্নিং ফ্রেন্ডস, আমি অমরনাথ তোমাদের সকলকে স্বাগত জানাই তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এমএইচ এডুকেশন ল্যাব নাম্বার 1 এক্সাম প্রিপারেশন অ্যাপ ইন ওয়েস্ট বেঙ্গল। তো ডব্লিউবিসিএস এবং অন্যান্য সমস্ত সরকারি চাকরির লেটেস্ট কোর্সের জন্য আজকে আপনারা ডাউনলোড করুন এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপ। লিঙ্ক কিন্তু আপনার ডেসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন। ক্লিয়ার? চলো, তো আজকে তোমার সাথে 29 এপ্রিল 2021-এর কিছু ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্সগুলোকে নিয়ে আলোচনা করব, তার সাথে ইম্পর্টেন্ট ফ্যাক্টস এবং স্ট্র্যাটেজিকে নিয়েও ডিসকাস করব। আর তোমাদেরকে জানিয়ে রাখি, প্রত্যেক দিন সকাল 6টায় কিন্তু ক্লাসটি করানো হচ্ছে। অবশ্যই তোমরা প্রত্যেক দিন ক্লাসটি ভালো করে ফলো করার চেষ্টা করবে এবং যে সমস্ত প্রশ্ন এখানে আলোচনা করা হচ্ছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ভালো করে পড়বে, মনে রাখার চেষ্টা করবে এবং নিজেদেরকে একদম আপ টু ডেট রাখবে। ক্লিয়ার? চলো, তো আজকের ফার্স্ট কোশ্চেন দাও কি আছে, হোয়াট ইজ দ্য এস্টিমেটেড জিডিপি গ্রোথ ফোরকাস্ট ফর ইন্ডিয়া ইন 2021-22 অ্যাজ পার অক্সফোর্ড ইকোনমিক্স। তো অক্সফোর্ড ইকোনমিক্সের অনুযায়ী তারা কত অনুমান করেছে ভারতের 2021-22 সালের জন্য জিডিপি গ্রোথ রেটটা? সঠিক উত্তরে যাবে অপশন সি, 10.2%। তো অক্সফোর্ড ইকোনমিক্স অনুযায়ী ভারতের 2021-22 সালের জন্য অক্সফোর্ড ইকোনমিক্স তারা এস্টিমেট করেছে ভারতের জিডিপি গ্রোথ রেটটা সেটা হচ্ছে 10.2%। একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য গ্লোবাল ফোরকাস্টিং ফার্ম অক্সফোর্ড ইকোনমিক্স হ্যাজ রিভাইজড ডাউনওয়ার্ড দ্য জিডিপি গ্রোথ ফোরকাস্ট ফর ইন্ডিয়া টু 10.2% ফর দ্য ফিশিয়াল ইয়ার 2021-22। তো অক্সফোর্ড ইকোনমিক্স এর আগে কিন্তু ভারতের 2021-22 সালের জন্য তারা জিডিপি ফোরকাস্ট করেছিল। তো এবার তারা আবার রিভাইজ রেটটা করে সেটাকে ডাউনওয়ার্ড করেছে। দিনের পর দিন কোভিড-19 কেসেসগুলো বাড়ার কারণে তারা কিন্তু জিডিপি গ্রোথ রেটটা ডাউনওয়ার্ড করে সেটা করেছে কত? 10.2%। আর অক্সফোর্ড ইকোনমিক্স হচ্ছে সারা বিশ্বের একটা ফোরকাস্টিং ফার্ম, যারা ভারতের বর্তমানে 2021-22 সালে জিডিপিটাকে কমিয়ে সেটা করেছে 10.2%। ক্লিয়ার? চলো, নেক্সট কোশ্চেন এখানে কি আছে, হোয়াট ইজ দ্য র্যাঙ্ক অফ ইন্ডিয়া ইন দ্য সিপ্রি মিলিটারি এক্সপেন্ডিচার ডাটাবেস ফর দ্য ইয়ার 2020? তো সিপ্রির ফুল ফর্মটা বলি তোমাদের সাথে একবার, স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট। তো সিপ্রি মিলিটারি এক্সপেন্ডিচার ডাটাবেস হচ্ছে প্রত্যেক বছর যে সমস্ত দেশগুলো তাদের মিলিটারি উপরে কতটা এক্সপেন্ড করে বা কতটা এক্সপেন্ডিচার তারা করে বা কতটা তারা খরচা করে মিলিটারির উপরে, তো সে তার একটা ডাটাবেস তৈরি করে সিপ্রি। তো ভারতের র্যাঙ্ক কত এই তালিকায় অনুযায়ী? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, 3rd। তো সিপ্রি মিলিটারি এক্সপেন্ডিচার ডাটাবেস অনুযায়ী ভারত কিন্তু 3য় স্থানে আছে। একটু দেখে নিয়ে ব্যাপারে, ইন্ডিয়া হ্যাজ রিটেন ইট পজিশন অ্যাজ দ্য 3rd বিগেস্ট মিলিটারি স্পেন্ডার ইন দ্য ওয়ার্ল্ড ইন 2020 according to new data titled SIPRI Military Expenditure Database published by Stockholm International Peace Research Institute SIPRI on 26 April 2021। তো প্রত্যেক বছর সিপ্রি, সেটা ফুল ফর্ম হচ্ছে স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউট, তারা প্রত্যেক বছর একটা এক্সপেন্ডিচার ডাটাবেস তৈরি করে মিলিটারির উপরে যে সমস্ত দেশগুলো আছে তারা কতটা খরচা করছে মিলিটারির উপরে তার একটা এক্সপেন্ডিচার ডাটাবেস তারা তৈরি করে। তো ভারত কিন্তু বর্তমানে 3য় পজিশনে আছে 2020 অনুযায়ী। ক্লিয়ার? এরপরে দেখানো কি আছে, অ্যাজ পার নিউ রিপোর্ট দ্য টপ 5 বিগেস্ট স্পেন্ডার ইন 2020 ওয়্যার দ্য ফার্স্ট ইজ ইউনাইটেড স্টেট উইথ $778 billion, China with $252 billion, India with $72.9 billion, Russia with $61.7 billion and United Kingdom $59.2 billion respectively। তো সিপ্রি ডাটাবেস, সিপ্রি মিলিটারি এক্সপেন্ড ডাটাবেস অনুযায়ী সবথেকে বেশি পয়সা খরচা করেছে 2020 সালে, সেটা হচ্ছে ইউনাইটেড স্টেটস, সেটা কত করেছে? $778 বিলিয়ন। তারপর করেছে চায়না $252 বিলিয়ন, তারপর হচ্ছে ভারত, সেটা হচ্ছে $72.9 বিলিয়ন। এবং চতুর্থ স্থানে আছে রাশিয়া, সেটা হচ্ছে $61.7 বিলিয়ন। আর পঞ্চম স্থানে আছে ইউনাইটেড কিংডম, যেটা হচ্ছে $59.2 বিলিয়ন। তো এটা হচ্ছে টপ 5 সিপ্রি মিলিটারি এক্সপেন্ডিচার ডাটাবেস। বুঝতে পেরেছো? চলো, নেক্সট কোশ্চেন দেখানো কি আছে, দ্য ওয়ার্কার্স মেমোরেবল ডে ইজ সেলিব্রেটেড অন। তো ওয়ার্কার্স মেমোরেবল ডেটি কোন দিন পালন করা হয়? সঠিক উত্তরে যাবে অপশন সি, 28 এপ্রিল। তো প্রতি বছর 28 এপ্রিল সারা বিশ্ব জুড়ে ওয়ার্কার্স মেমোরিয়াল ডেটি অবজার্ভ করা হয়। একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য ওয়ার্কার্স মেমোরিয়াল ডে অলসো নোন অ্যাজ ইন্টারন্যাশনাল কমেমোরেশন ডে ফর ডেড অ্যান্ড ইনজিওর্ড ওয়ার্কার্স অকার এভরি ইয়ার অন 28 এপ্রিল। তো প্রতি বছর ওয়ার্কার্স মেমোরিয়াল ডে অথবা একটা নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কমেমোরেশন ডে ফর ডেড অ্যান্ড ইনজিওর্ড ওয়ার্কার, এটি কিন্তু 28 এপ্রিল প্রত্যেক বছর পালন করা হয়। মানে কাজ করতে করতে যদি কোনো ওয়ার্কারের মারা যান বা কোনো ওয়ার্কার যদি ইনজিওর্ড হয়ে যান,
তো তাদের সম্বর্ধন জানানোর জন্য প্রত্যেক বছর কিন্তু 28 এপ্রিল ওয়ার্কার্স মেমোরিয়াল ডেটি অবজার্ভ করা হয় 28 এপ্রিল। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, হু ইজ দ্য অথর অফ দ্য বুক টাইটেল দ্য লিভিং মাউন্টেন? তো দ্য লিভিং মাউন্টেন এই বইটির লেখক কে? সঠিক উত্তরে যাবে অপশন বি, অমিতাভ ঘোষ। তো দ্য লিভিং মাউন্টেন এই বইটি 2022 সালে প্রকাশিত হতে চলেছে, আর এই বইটির লেখক হচ্ছেন অমিতাভ ঘোষ। একটু দেখে নিন ব্যাপারে, A new book titled The Living Mountain, authored by internationally acclaimed author Amitav Ghosh, is set to hit stand in January 2022. তো একটা নতুন বই যেটির নাম হচ্ছে দ্য লিভিং মাউন্টেন, এই বইটির লেখক হচ্ছেন একজন ইন্টারন্যাশনাল অ্যাক্লেমড অথর, উনি হচ্ছেন অমিতাভ ঘোষ, আর এই বইটি 2022 সালে জানুয়ারি মাসে কিন্তু প্রকাশিত হতে চলেছে। ক্লিয়ার? চলো পরবর্তী প্রশ্ন দেখো কি আছে, দ্য ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন অবজার্ভ দ্য ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক অন which day? তো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন প্রতি বছর ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক এই দিনটি কবে তারা পালন করে? তো সঠিক উত্তরে যাবে অপশন ডি, 28 এপ্রিল। তো প্রতি বছর ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক এই দিনটি পালন করে 28 এপ্রিল। একটু দেখে নিন ব্যাপারে, দ্য ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক ইজ অবজার্ভড অ্যানুয়ালি অন 28 এপ্রিল টু রেজ অ্যাওয়ারনেস ফর প্রমোটিং সেফ, হেলদি অ্যান্ড ডিসেন্ট ওয়ার্ক। তো প্রতি বছর ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন ওয়ার্ল্ড হেলথ ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক এই দিনটি পালন করে 28 এপ্রিল। আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে কাজের ক্ষেত্রে বা কাজের সময় যাতে সবাই যাতে ভালো করে সেফটি প্রিকশন নিয়ে যাতে কাজ করে, নিজের শরীরকে যাতে হেলদি রাখতে পারে, ডিসেন্ট যাতে কাজ করতে পারে, মানে সমস্ত সেফটি মেজার দিয়ে যাতে কাজ করতে পারে নিজের সুস্থ সম্মত রেখে। তো সেইটার জিনিসটার ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন প্রতি বছর ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্ক এই দিনটি পালন করে 28 এপ্রিল। ক্লিয়ার? থিম কিছু 2021 দেখেন একবার, অ্যান্টিসিপেট, প্রিপেয়ার অ্যান্ড রেসপন্স টু ক্রাইসিস, ইনভেস্ট নাও ইন রিসাইলেন্ট অকুপেশনাল সেফটি অ্যান্ড হেলথ সিস্টেম। এটা ছিল 2021 সালের ওয়ার্ল্ড ডে ফর সেফটি অ্যান্ড হেলথ অ্যাট ওয়ার্কের থিম। খুবই ইম্পর্টেন্ট, ভালো করে মনে রাখার কিন্তু থিমটা চেষ্টা করবে। ক্লিয়ার? তো ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশনের ব্যাপারে একটু দেখে নিই আমরা। হেডকোয়ার্টার কোথায় আছে? জেনেভা, সুইজারল্যান্ডে। ফাউন্ডার কে? প্যারিস পিস কনফারেন্স। হেড কে হচ্ছেন, ডাইরেক্টর জেনারেল হচ্ছেন গাই রাইডার। ফরমেশন হয়েছিল 11 এপ্রিল 1919 সালে এবং প্যারেন্ট অর্গানাইজেশন হচ্ছে ইউনাইটেড নেশন। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন দাও কি আছে, দ্য সাবমারিন KRI Nangala which went missing recently belongs to which country? তো কিছুদিন আগে একটা খবর পাওয়া গেছে যে ইন্দোনেশিয়ার একটা সাবমারিন KRI Nangala যেটি মিসিং হয়ে গেছে, আর তারপরে কিছুদিন পর এটা পাওয়া গেল যে সমুদ্রের তলায় 3 টুকরোতে কিন্তু এই সাবমারিনটি পাওয়া গেছে। তো কোয়েশ্চেন এখানে জিজ্ঞেস করে যে সাবমারিনটি কোন দেশের? সঠিক উত্তরে যাবে অপশন সি, ইন্দোনেশিয়ার। তো 21 এপ্রিল 2021 সালে KRI Nangala যেটা হচ্ছে ইন্দোনেশিয়ার একটা সাবমারিন, তো সেটা মিসিং হয়ে পাওয়া গেছিলো, আর কিছুদিন পর সেটা পাওয়া গেল যে সমুদ্রের নিচে সেটা 3 টুকরো কিন্তু সাবমারিনটা পাওয়া গেছে। তো একটু দেখে নিয়ে ব্যাপারে, দ্য ইন্দোনেশিয়ান নেভি সাবমারিন KRI Nangala 402 that went missing on 21st April 2021 in the water off the coast Bali Island is reported to found split into 3 pieces on the seabed at the depth of 850 meter. তো ইন্দোনেশিয়ান নেভি সাবমারিন KRI Nangala 402 যেটা মিসিং হয়েছিল 21 এপ্রিল 2021 সালে, কোথায় মিসিং হয়েছিল? সেটা হচ্ছে বালি আইল্যান্ডের অফ কোস্টে এটা কিন্তু মিসিং হয়েছিল। সেটা কিছুদিন আগে রিপোর্ট পাওয়া গেছে যে 850 মিটার গভীরে সমুদ্রের তলায় কিন্তু এই সাবমারিনটি 3 টুকরো অবস্থাতে পাওয়া গেছে। ঠিক আছে, তার কাজ মানে তার ব্যাপারে ইনভেস্টিগেশন চলছে, কিন্তু এখনও কোনো সঠিক খবর পাওয়া যায়নি। ক্লিয়ার? তো ইন্দোনেশিয়ার ব্যাপারে একটু দেখে নিই আমরা। প্রেসিডেন্ট হচ্ছে জোকো উইদোদো, ক্যাপিটাল হচ্ছে জাকার্তা এবং কারেন্সি হচ্ছে ইন্দোনেশিয়ান রুপে। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন কি আছে, which tennis player has captured the 2021 বার্সেলোনা ওপেন টুর্নামেন্ট? তো 2021 সালের বার্সেলোনা ওপেন টুর্নামেন্ট কোন টেনিস তারকা জিতেছে? সঠিক উত্তরে যাবে অপশন এ, রাফেল নাদাল। তো রাফেল নাদাল 2021 সালের বার্সেলোনা ওপেন টেনিস টুর্নামেন্টটি সে জিতেছে। একটু দেখে নিই ব্যাপারে, ইন টেনিস দ্য স্প্যানিশ ম্যাস্ট্রো রাফেল নাদাল ডিফিটেড স্টেফানোস Tsitsipas Greece 6-4, 6-7, 6-8, 7-5 to win 2021 Barcelona Open single title. This is recorded extending 12th Barcelona Open title for his career. তো স্প্যানিশ ম্যাস্ট্রো একজন টেনিস তারকা রাফেল নাদাল ডিফিট করলো স্টেফানোস তিতিপাস গ্রিসের প্লেয়ারকে 6-4, 6-7, 6-8, 7-5 দিয়ে 2021 সালে উনি কিন্তু বার্সেলোনা ওপেন সিঙ্গেল টাইটেলটি উনি জিতেছেন, আর তার ক্যারিয়ারে কিন্তু এটা হচ্ছে 12তম বার্সেলোনা ওপেন টাইটেল। ক্লিয়ার?
স্পেনের ব্যাপারটা একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে মাদ্রিদ, কারেন্সি হচ্ছে ইউরো, প্রাইম মিনিস্টার নাম হচ্ছে পেদ্রো স্যাঞ্চেজ। এবং গ্রিসের ব্যাপারটা একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে এথেন্স, কারেন্সি হচ্ছে ইউরো, আর প্রেসিডেন্টের নাম হচ্ছে ক্যাথরিনা সাকেলোপোলো এবং প্রাইম মিনিস্টার নাম হচ্ছে কাইরাকোস মিৎসোতাকিস। ক্লিয়ার? চলো নেক্সট কোশ্চেন এখানে কি আছে, নেম দ্য অথর অফ দ্য নোবেল ওয়্যার অ্যাবাউটস। তো ওয়্যার অ্যাবাউটস একটি বই, সেই বইটির লেখক বা অথরকে? সঠিক উত্তরে যাবে অপশন এ ঝুম্পা লাহিড়ী। তো ওয়্যার অ্যাবাউটস যে বইটি, তো ওয়্যার অ্যাবাউটস এই বইটির লেখক হচ্ছেন ঝুম্পা লাহিড়ী। একটু দেখে নিয়ে ব্যাপারে, renowned American author Jhumpa Lahiri has launched her new novel titled Whereabouts. The book is in English translation of Italian novel Is Dove Mi Trovo, which was written by the author Jhumpa Lahiri itself and published in 2018. তো রেনল্ড একজন আমেরিকান অথর ঝুম্পা লাহিড়ী তার নিজের একটি নতুন নোভেল লিখেছেন, সেই বইটির নাম হচ্ছে ওয়্যার অ্যাবাউটস। আর এই ওয়্যার অ্যাবাউটস যে নতুন নোভেলটি, এটা হচ্ছে একটা ইংলিশ ট্রান্সলেশন অফ ইটালিয়ান নোভেল, সেই বইটির নাম হচ্ছে ইজ দ্রোভ মি ত্রোভো। আর এই ইটালিয়ান নোভেলটাও কিন্তু 2018 সালে ঝুম্পা লাহিড়ী কিন্তু লিখেছিলেন। ক্লিয়ার? আর এইটি জাস্ট, আর ওয়্যার অ্যাবাউটস হচ্ছে জাস্ট এই ইটালিয়ান নোভেলটির ইংলিশ ট্রান্সলেশন। বুঝতে পেরেছো? চলো নেক্সট কোশ্চেন কি আছে, which country hope to launch its own orbital station in 2025? তো কোন দেশ তারা চিন্তা ভাবনা করেছে তারা নিজের একটা অরবিটাল স্টেশন লঞ্চ করবে 2025 সালের মধ্যে? তো সঠিক উত্তরে যাবে অপশন বি রাশিয়া। তো রাশিয়া চিন্তা ভাবনা করেছে তারা নিজে 2025 সালের মধ্যে একটা অরবিটাল স্টেশন তারা লঞ্চ করবে। একটু দেখে নেওয়ার ব্যাপারে, Russian Space Agency said it hoped to launch its own orbital station in 2025 as Moscow considered withdrawing from the International Space Station program to go it alone and build and manage its own floating laboratory that will be launched in orbit by 2030. তো রাশিয়া স্পেস এজেন্সি তারা চিন্তা ভাবনা করেছে যে তারা 2025 সালের মধ্যে তার নিজস্ব একটা অরবিটাল স্টেশন তারা লঞ্চ করবে। কারণ মস্কো তারা কি করেছে, ইন্টারন্যাশনাল স্পেস স্টেশন থেকে তারা কিন্তু উইথড্র করে নিয়েছে, আর তারপরে তারা নিজেরা চিন্তা ভাবনা করেছে যে তারা 2030 সালের মধ্যে নিজস্ব একটা ফ্লোটিং ল্যাবরেটরি কিন্তু লঞ্চ করতে চলেছে। ক্লিয়ার? তো রাশিয়ার ব্যাপারটা একটু দেখে নিই আমরা। ক্যাপিটাল হচ্ছে মস্কো, প্রেসিডেন্টের নাম হচ্ছে ভ্লাদিমির পুতিন, কারেন্সি হচ্ছে রাশিয়ান রুবেল এবং প্রাইম মিনিস্টার নাম হচ্ছে মিখাইল মুস্তেইন। ক্লিয়ার? চলো তো আজকে শেষ প্রশ্ন দেখে কি আছে, হোয়াট ইজ দ্য থিম অফ দিস ইয়ার ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক 2021? তো প্রতি বছর 24 থেকে 30 এপ্রিল কিন্তু সেলিব্রেট করা হয় ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক। আর 2021 সালের ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইকের থিম ছিল অপশন এ ভ্যাকসিন ব্রিং আস ক্লোজার। এটা ছিল 2021 সালের ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইকের থিম। একটু দেখে নিই ব্যাপারে, ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক ইজ আ গ্লোবাল পাবলিক health campaign to raise awareness and increase rate of immunization against vaccine preventable disease around the world. It takes place each year during the last week of April. তো প্রতি বছর এপ্রিল মাসের শেষ সপ্তাহ, সেটা হচ্ছে 24 থেকে 30 তারিখ অবধি সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইক ডেটি পালন করা হয়। আর এই দিনটি পালন করার মূল উদ্দেশ্য হচ্ছে যে সমস্ত ভ্যাকসিনগুলো বেরিয়েছে রোগের অ্যাগেনস্টে, তো সেই ভ্যাকসিনগুলো যাতে মানুষরা নেয় আর সেটার ব্যাপারে অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য, ডিজিজটাকে প্রিভেন্ট করার জন্য, রেট অফ ডিজিজটাকে কমানোর জন্য সারা বিশ্বের মধ্যেই এগুলোর ব্যাপারে কিন্তু ক্যাম্পেইন বা এগুলোর ব্যাপারে কিন্তু অ্যাওয়ারনেস ক্রিয়েট করার জন্য কিন্তু প্রতি বছর ওয়ার্ল্ড ইমিউনাইজেশন উইকটি অবজার্ভ করা হয়। ক্লিয়ার? আর ডেটটা কবে, সেটা 24 থেকে 30 এপ্রিল প্রতি বছর। ক্লিয়ার? তো এগুলো ছিল আজকের বিশেষ কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন যেগুলো তোমাদের সাথে আলোচনা করলাম। আশা করছি প্রত্যেকটা কোশ্চেন তোমরা বুঝতে পেরেছো। এরপর তোমাদের একটা কাজ হচ্ছে, পারলে এই সমস্ত কোশ্চেনগুলো একটু খাতায় ভালো করে নোট ডাউন করে রেখো। পরবর্তীকালে যখন তোমরা খাতাটা খুলে পড়বে সেখানে প্রচুর কারেন্ট অ্যাফেয়ার্সের কোশ্চেন এক জায়গায় পেয়ে যাবে, তোমাদের পড়তে এবং জিনিসটা বুঝতেও সুবিধা হবে। তো সে কারণে তোমাদেরকে রিকোয়েস্ট করে বলছি জিনিসগুলোকে পারলে একবার ভালো করে খাতায় নোট ডাউন করে নিও। ক্লিয়ার? আর একটা ইনফরমেশন সকলের কাছে দেওয়ার আছে, যারা এখন আমাদের টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করোনি অতি অবশ্যই কিন্তু টেলিগ্রাম চ্যানেল সাবস্ক্রাইব করো না, কারণ সেখানে কিন্তু প্রত্যেক দিন প্রত্যেকটা ক্লাসের পিডিএফ প্লাস নোটিফিকেশন এখানে শেয়ার করা হয়। তো অবশ্যই ডেসক্রিপশন বক্সটার লিঙ্ক প্রোভাইড পেয়ে যাবে, তোমরা এখানে প্রোভাইড করা থাকবে, সেই লিঙ্কটা ক্লিক করে তোমরা কিন্তু টেলিগ্রাম চ্যানেলের সাথে আমাদের যুক্ত হয়ে যাও। ক্লিয়ার? তো গতকাল তোমাদেরকে দুটো প্রশ্ন দিয়েছিলাম অ্যাজ আ হোমওয়ার্ক, তোমাদের সাথে একবার অ্যান্সারগুলো ডিসকাস করে নিই। ফার্স্ট কোশ্চেনটা কী ছিল, উইচ ডে অফ দ্য ইয়ার ইজ কমেমোরেটেড অ্যাজ ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডে? তো সারা বিশ্ব জুড়ে কোন দিন অবজার্ভ করা হয় ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডেটি? সঠিক উত্তরে যাবে অপশন সি 25 এপ্রিল। তো প্রতি বছর 25 এপ্রিল সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ম্যালেরিয়া ডেটি অবজার্ভ করা হয়। আর দ্বিতীয় প্রশ্নটা কী ছিল, হোয়াট ইজ দ্য থিম অফ দিস ইয়ার ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে 2021? তো সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ভেটেরিনারি ডে 2021-এর থিম কী ছিল? এর সঠিক উত্তরে যাবে দ্য ভেটেরিয়ান রেসপন্স টু কোভিড-19 ক্রাইসিস। এটা ছিল ওয়ার্ল্ড ভেটেরিয়ান ডে 2021-এর থিম।
ক্লিয়ার? তো গতকালের কারেন্ট অ্যাফেয়ার্সের ক্লাস থেকে দুটো প্রশ্ন দিয়েছি অ্যাজ আ হোমওয়ার্ক তোমাদেরকে, তোমরা অতি অবশ্যই অ্যান্সারগুলো আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। তার পাশে ইম্পর্টেন্ট ফ্যাক্টস যেগুলো নিয়ে আলোচনা করেছি, যদি পারো সেগুলোকে একটু কমেন্ট বক্সের মধ্যে আমাকে লিখে জানিও। তাহলে ফার্স্ট কোশ্চেনে দেখে নাও কী আছে, ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডে ইজ অবজার্ভ অন। তো সারা বিশ্ব জুড়ে ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডেটি কবে এটি অবজার্ভ করা হয়? অপশানগুলো দেখে নাও কী কী আছে। অপশান এ হচ্ছে 24 এপ্রিল, অপশান বি হচ্ছে 25 এপ্রিল, অপশান সি হচ্ছে 26 এপ্রিল, অপশান ডি হচ্ছে 27 এপ্রিল। তো সারা বিশ্ব জুড়ে কোন দিন ওয়ার্ল্ড ইন্টেলেকচুয়াল প্রপার্টি ডেটি অবজার্ভ করা হয়? অপশন যেটা কারেক্ট হবে অবশ্যই তোমরা কিন্তু আমাকে কমেন্ট বক্সের মধ্যে অপশনটা কমেন্ট করে জানাবে। আর সেকেন্ড কোশ্চেনে দেখে নাও কি আছে আজকের, হুইচ ফিল্ম হ্যাজ ওন দ্য বেস্ট পিকচার অ্যাওয়ার্ড ইন 93rd একাডেমি অ্যাওয়ার্ড অর অস্কার 2021? তো অস্কার 2021 অথবা 93তম একাডেমি অ্যাওয়ার্ডে কোন সিনেমাটি বেস্ট সিনেমা অ্যাওয়ার্ডটি পেয়েছে? অপশনগুলো দেখে নাও কী কী আছে। অপশন এ হচ্ছে দ্য ফাদার, অপশন বি হচ্ছে জুদাস অ্যান্ড দ্য ব্ল্যাক মাসিহা, অপশন সি হচ্ছে নোম্যাডল্যান্ড এবং অপশন ডি হচ্ছে মিনারি। তো যে অপশনটা কারেক্ট হবে অবশ্যই তোমরা কিন্তু আমাকে অ্যান্সারটি কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানাবে। ক্লিয়ার? তো এই দুটো প্রশ্ন অ্যাজ আ হোমওয়ার্ক তোমরা অতি অবশ্যই কিন্তু অ্যান্সারটি আমাকে কমেন্ট বক্সের মধ্যে কমেন্ট করে জানিও। আর ইম্পর্টেন্ট ফ্যাক্ট যেগুলো আলোচনা করেছি যদি পারো সেগুলোকে পাশে একটু আমাকে লিখে জানাবে। বুঝতে পেরেছো? আর একটা ইনফরমেশন তোমাদের সকলের কাছে শেয়ার করা আছে, এখনও যারা আমাদের এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপটি ডাউনলোড করেনি অতি অবশ্যই কিন্তু এমএইচ এডুকেশন ল্যাব অ্যাপটি ডাউনলোড করে নাও। লিঙ্ক তোমরা ডিসক্রিপশন বক্সের মধ্যে থেকে পেয়ে যাবে। সেখানে প্রচুর কোর্স চলছে, যে কোর্সে তোমাদের এনরোল করতে ইচ্ছুক তোমরা সেখানে এনরোলমেন্ট করে নিতে পারো। যদি তোমাদের কোনো স্পেশাল ডিসকাউন্টে যদি প্রয়োজন হয় অবশ্যই তোমরা কিন্তু আমাদের সাথে কন্ট্যাক্ট করবে, তোমাদের কিন্তু সেখানে স্পেশাল অফার দেওয়া হবে। ক্লিয়ার? তো আজকে ক্লাসটি আমি এখানে শেষ করছি। ক্লাস যদি ভালো লেগে থাকে, ইনফরমেটিভ লেগে থাকে, সকলকে রিকোয়েস্ট করবো ভিডিওটা লাইক করো, নিজের বন্ধু বান্ধব গ্রুপসের মধ্যে ভিডিওটা শেয়ার করো। আর এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা যে বেল আইকনটি সেটি প্রেস করে দিও, যখনই কোনো ভিডিও আপলোড হবে চ্যানেলে তোমাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। থ্যাংক ইউ।